আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো ডব্লিউবিতে নতুন পদ তৈরি হয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে নতুন। তো ডব্লিউবির নতুন বিজ্ঞপ্তি 2026। তো খারাপ খবর রয়েছে বন্ধুরা, একটা ভালো খবর রয়েছে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো ডব্লিউপি এসআই, কেপি এসআই, এক্সাইজ এসআই এবং কনস্টেবল এবং আদার্স পোস্ট রয়েছে, এসআই পোস্ট রয়েছে। তো কবে নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে চ্যানেলে কিন্তু আপডেট দেওয়া হয়েছিল। তো আপডেট বন্ধুরা পরিবর্তন হয়েছে। ভোটের আগে আদৌ কি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে? তো সরকার কি ভোটের আগে কিছু না কিছু চমক দেবেন? কি নতুন আপডেট উঠে আসছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অনলাইন রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো একটা দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে পুলিশে পদ। তো রাজ্য পুলিশে অতিরিক্ত পদ সৃষ্টির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তো বন্ধুরা, রিক্রুটমেন্ট নোটিফিকেশনের কোনো খবর নেই, এদিকে নতুন পদ সৃষ্টি করতে ব্যস্ত রাজ্য সরকার। গতকালকেও কিন্তু চ্যানেল আপডেট দেওয়া হয়েছে এই বিষয়ে, নতুন পদ তৈরি করা হয়েছে। এদিকে আপনাদের ডব্লিউবিসিএসের নতুন পদ তৈরি করা হয়েছে, আশা করি আপনারা জানেন। গতকালকে কিন্তু চ্যানেল আপডেট দেওয়া হয়েছে, কিছু কিছু দপ্তরে কিন্তু নতুন পদ তৈরি করা হয়েছে। শুক্রবার সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার 50 নয়া পদ তৈরি করা হয়েছে, তাতে ছাড়পত্র দিয়েছে অর্থ দপ্তরও। এই অতিরিক্ত পদে রাজ্য পুলিশের প্রমোটি বা সরাসরি নিয়োগ হওয়ার কথা। পাশাপাশি রাজ্য পুলিশের প্রমোটি বা সরাসরি নিয়োগ মিলিয়ে মোট 32টি নন ক্যাডার পদ সংরক্ষিত রাখা হচ্ছে। প্রসঙ্গত রাজ্য মন্ত্রিসভা এই ব্যাপারে আগেই ছাড়পত্র দিয়েছিল। তো আশা করি বন্ধুরা ক্লিয়ার, রাজ্য পুলিশে অতিরিক্ত পদ সৃষ্টি করলো রাজ্য সরকার। একটা আপডেট তো আশা করি আপনারা জানেন, চটি নির্দেশিকা। তো এমনভাবে প্রকাশ করা হয়েছে পত্রিকাতেও, চটি নির্দেশিকা, ঠিক আছে। তো আশা করি আপনারা জানেন যে 1 তারিখ এবং 8 তারিখ পরীক্ষা রয়েছে সিডি এসএসসি। তো এই যে চটি রয়েছে, ঠিক আছে, চটি পরে কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে। অ্যাকচুয়ালি জুতো পরে, অনেকে বুট পরে যায়, অনেকে অনেক ধরনের জুতো পরে যায়, ঠিক আছে। তো এবার কিন্তু একটা নির্দেশ জারি করেছে কমিশন যে চটি পরে পরীক্ষা দিতে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট ডব্লিউপি কনস্টেবল রেজাল্ট বিষয়ে। তো রেজাল্ট হয়তো অলরেডি রেডি আছে, কিন্তু রেজাল্ট কেন প্রকাশিত করছেন সেটাই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি ফাইনাল রেজাল্ট ডব্লিউপি কনস্টেবলের। তো ডব্লিউপি এসআই এবং এদিকে কেপিএসআই, আবগারি এসআই হয়তো শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আপাতত যেটুকু আপডেট উঠে আসছে, একটা খারাপ খবর, ভোটের আগে হয়তো কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না, ঠিক আছে। তো এর আগে আপডেট ছিল হয়তো ভোটের আগে নোটিফিকেশন আসতে পারে, ঠিক আছে। আবগারি দপ্তরে কনস্টেবল পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা। এদিকে ওয়্যারলেস অপারেটর বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা। মোটামুটি 4 থেকে 500 কাছাকাছি ভ্যাকান্সি আছে, তো বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা। তো আদৌ কি নোটিফিকেশন প্রকাশিত করবে পিআরবি, সেটাই হচ্ছে ব্যাপার। তো ভোটের আগে কিন্তু অনেক কিছু নোটিফিকেশন প্রকাশিত হয় আমরা জানি, কিন্তু এই যে সামনে ভোটের চমক কি দেবেন রাজ্য সরকার? এখনও পর্যন্ত কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না, কোনো কিছু কিন্তু স্পষ্ট নেই, ঠিক আছে। বর্তমানে সব কিন্তু এখন ধোঁয়াশা। তো অনেকেরই কিন্তু আশা ছিল হয়তো মোটামুটি 13K এর মতো ভ্যাকান্সি যে রয়েছে ডব্লিউপি কনস্টেবল নিউ, হয়তো বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে ভোটের আগেই। তো অ্যাকচুয়ালি ডব্লিউপি নিউ ভ্যাকান্সি আসার অনেকটাই সম্ভাবনা ছিল। তো না জানি পিআরবি কী করছে, সেটাই হচ্ছে ব্যাপার। হয়তো ভ্যাকান্সি আসছে না, তবে নতুন আপডেট যদি পাওয়া যায়, অ্যাকচুয়ালি আপডেট যদি পরিবর্তন হয় অবশ্যই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো অবশ্যই পজিটিভ যদি আপডেট পাওয়া যায় চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো আসলেই যেটুকু আপডেট উঠে আসছে যদি সত্যি হয়, তাহলে কিন্তু আসলেই খুব খারাপ খবর চাকরি প্রার্থীদের জন্য। তো কিছু অবশ্যই একটা আশা ছিল ভোটের আগে, কিছু নোটিফিকেশন হয়তো রাজ্য সরকার প্রকাশিত করবেন, যেমন পিএসসি রয়েছে, পিআরবি রয়েছে এবং আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করবে হয়তো রাজ্য সরকার ভোটের আগে। কিন্তু কোনো কিছুই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে আশা ভরসা দেখা যাচ্ছে না আপাতত। পিএসসির কথা বলছি, পিএসসি তো যে 100% রোস্টার ব্যাপার রয়েছে, 100% রোস্টারের সমস্যার জন্য কিন্তু হয়তো কিছুদিন লেট হতে পারে। তো কিছুদিন বলতে কতদিন যে লেট হবে সেটাই হচ্ছে ব্যাপার।